গীতা পাঠের ৭ নম্বর অধ্যায়ের বিজ্ঞান যোগের ১৩ নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। তি বিগুণ ময় ভাবরেবি সর্বমিদং জগৎ মহিতং নাবি জানাতি মামেভ্য পরম দেহম। তিন গুণময়, গুণের দ্বারা, ভাইব ভাবের দ্বারা, এবি এই, সর্বম সমগ্র, ইদম মানে এই, জগৎ মানে জগৎ, মহিতম মানে মহিত, ন মানে অভি জানাতি জানতে পারে না, মাম মানে আমাকে, এব্য মানে এই সকলের অতীত, পরম মানে পরম, অব্যয়ম মানে অব্যয়। অনুবাদ: ওইদিন সত্য, রজ ও তম তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও অব্যয় আমাকে জানতে পারে না। তাৎপর্য: জড়া প্রকৃতির এই তিনটি গুণের দ্বারাই সমস্ত জগৎ বিমোহিত হয়ে আছে। জড়া প্রকৃতি বা মায়ার প্রভাবে যারা বিমোহিত তারা বুঝতে পারে না যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন এই জড়া প্রকৃতির অতীত। প্রকৃতির প্রভাবে জড় জগতে প্রতিটি জীব ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় এবং ভিন্ন ভিন্ন মানসিক ও দৈহিক গুণাবলীতে বশীভূত হয়। এই গুণের প্রভাবে মানুষেরা চারটি বর্ণে বিভক্ত হয়। যারা সত্ত্বগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ব্রাহ্মণ, যারা রজগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ক্ষত্রিয়, যারা রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় বৈশ্য, যারা সম্পূর্ণ তমগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় শূদ্র, আর তার থেকেও যারা হেয় তারা হচ্ছে পশু। তবে এই বর্ণ বিভাগ নিত্য নয়। আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য কিংবা শূদ্র অথবা যাই হই না কেন, যে কোনো অবস্থাতেই এই জীবটি অনিত্য। কিন্তু যদিও জীবন অনিত্য এবং আমরা জানি না পরবর্তী জীবনে কি দেহ আমরা লাভ করব, তবুও মায়ার দ্বারা মোহিত হয়ে আমরা আমাদের দেহটিকে আমাদের স্বরূপ বলে মনে করি এবং ভাবতে শুরু করি যে আমরা আমেরিকান, রাশিয়ান, ভারতীয় কিংবা ব্রাহ্মণ, হিন্দু, মুসলিম আদি। এইভাবেই যখন আমরা জড় গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ি তখন সমস্ত গুণের অন্তরালে যে ভগবান শ্রীকৃষ্ণ আছেন তা আমরা ভুলে যাই। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারাই বিমোহিত হয়ে মানুষ বুঝতে পারে না যে এই সমস্ত বিশ্ব চলাচলের উৎস হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং। পশু পক্ষী, মানুষ, গন্ধর্ব, কিন্নর, দেব দেবী আদি প্রতিটি বিভিন্ন জীবই জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত এবং এরাই সকলেই অপ্রাকৃত পরমেশ্বর ভগবানকে ভুলে গেছে। যারা রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত, এমনকি যারা সত্ত্বগুণ সম্পন্ন, তারাও পরম তত্ত্বের নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির ঊর্ধ্বে যেতে পারে না। সেই ভগবান যিনি পরম পুরুষ, যার মধ্যে পরিপূর্ণ শ্রী, ঐশ্বর্য, জ্ঞান, বীর্য, যশ ও বৈরাগ্য বিদ্যমান, সে সরৈশ্বর্যপূর্ণ সর্বিশেষে ভগবানের সামনে তারা বিভ্রান্ত হয়ে পড়ে। সুতরাং যারা সত্ত্বগুণের অধিষ্ঠিত রয়েছে তারাও যখন এই তত্ত্বকে বুঝতে পারে না, তখন রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত জীবের সম্বন্ধে আর কি আশা করা যেতে পারে? কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তি হচ্ছে জড়া প্রকৃতির এই তিন গুণের অতীত। আর যারা সর্বত্রভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে আছেন তারাই হচ্ছেন প্রকৃত মুক্ত। আজকে আমার গীতা পাঠের ৭ নম্বর অধ্যায়ের বিজ্ঞান যোগের ১৩ নম্বর শ্লোক এখানে সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন সবাই সবাইকে। আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে।